চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। রাকসুতে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহেরিন রিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ কাজ করছে, ব্যাপক উৎসাহ কাজ করছে এবং এখন প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। একেবারে সকাল থেকেই কিন্তু প্রার্থীরা নেমে পড়েছেন প্রচার প্রচারণায় এবং তারা নানা প্রতিশ্রুতি দিয়ে তাদের পক্ষে কিন্তু ভোট চাইছেন। এখানে জানেন যে রাকসুতে ২৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সিনেটে 5টি পদে এবং হল সংসদে প্রতিটি হলে কিন্তু 15টি করে পদ রয়েছে। সেই 15টি করে পদে তারা এখানে নির্বাচন করবেন। আপনারা দেখছেন বেশ কিছু প্রার্থী এখনই কিন্তু আমরা পরিবহন মার্কেটে দেখতে পাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে তারা প্রচার প্রচারণা করছেন। সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে শাহরিয়ার আলম অথি আমরা দেখছি এখানে কিন্তু প্রচার প্রচারণায় নেমেছেন সকালে। পাশাপাশি আরও বেশ কিছু আমরা প্রার্থীকে দেখতে পাচ্ছি যারা আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করছেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের কি কি দাবি দেওয়া আদায়ে তারা মাঠে থাকবেন সেই বিষয়গুলো নিয়েই আসলে তারা তাদেরকে বলছেন। এই যে আরেকজন প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু আসলে প্রচার প্রচারণায় নেমেছেন। সব মিলে আসলে যদি বলা চলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু দীর্ঘ ৩৫ বছর পরে এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহের যে হার সেটি কিন্তু অনেক বেশি এবং এই শিক্ষার্থীরা এটা খুবই ইতিবাচকভাবে নিচ্ছে এবং এখন পর্যন্ত খুবই সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণা চলছে। আমরা দেখছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আরেকজন প্রার্থীকে প্রচার প্রচারণা চালাতে এখানে এবং শিক্ষার্থীদের তিনি কিন্তু তাদের যে লিফলেট সেটি দিচ্ছেন। লিফলেট দেওয়ার পাশাপাশি সেখানে তাদের বেশ কিছু ইস্তেহার আছে, সেই ইস্তেহারগুলো পড়ে দেখার জন্য আহ্বান জানাচ্ছেন এবং তারা কিন্তু সেইভাবে আসলে তাদের কাছে ভোট চাচ্ছেন। এইভাবে আসলে গোটা ক্যাম্পাসের চিত্র কিন্তু এরকম, হলগুলোতেও কিন্তু একইভাভাবে আসলে প্রচার প্রচারণা চালাচ্ছেন হল সংসদে যারা দাঁড়িয়ে আছেন সেসব প্রার্থীরা। আপনারা জানেন যে রাকসুতে এবার ২৮,৯০১ ভোটার এখানে কিন্তু রয়েছেন এবং পাশাপাশি এখানে কিন্তু সব মিলিয়ে রাকসুতে 247 জন, সিনেটে 58 জন এবং হল সংসদে 597 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একেবারে শান্তিপূর্ণ পরিবেশে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে প্রশাসনও কিন্তু তাদের সকল তৎপরতা নিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের প্রচারণার সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী রিনির কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র সেটি জমাদানের আজকেই হচ্ছে শেষ তারিখ, যেটি শুরু হয়েছিল গত 15 সেপ্টেম্বর এবং গত 3 দিন ধরেই এই মনোনয়নপত্র জমাদানের সময় ছিল। তবে আজকে হচ্ছে শেষ তারিখ, সেহেতু আজকের মধ্যেই সমস্ত শিক্ষার্থী যারা হচ্ছে মনোনয়নপত্র নিয়েছিলেন তাদেরকে এই মনোনয়নপত্র জমা দিতে হবে এবং গতকালকে শেষ হয়েছে মনোনয়নপত্র বিতরণ, যেটি গতকালকেই শেষ তারিখ ছিল, যেটি শুরু হয়েছিল 14 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার। গত 3 দিন ধরে আসলে শিক্ষার্থীদের মধ্যে আমরা অনেক উচ্ছ্বাস উত্তেজনা দেখেছি এই মনোনয়নপত্র বিতরণের সময়। তারা আসলে বিশেষ করে গতকালকে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিল এই নির্বাচন কমিশন অফিসে এবং তাদের মধ্যে অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যদিও সকাল 9:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সময়সীমা ছিল, কিন্তু শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে আসলে সেটি গতকাল রাতে 10:30 পর্যন্ত গিয়েছে এবং সবশেষ এখন পর্যন্ত সর্বমোট 1088 জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যাদের মধ্যে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য 488 জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং হল সংসদে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ছাত্র হল এবং ছাত্রী হল মিলে 600টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যেখানে ছাত্র হল, যেই ছাত্র হলগুলো রয়েছে এবং একটি ছাত্র হোস্টেল রয়েছে, সেখানে সব মিলিয়ে 452টি ফর্ম তুলেছেন এবং ছাত্রীদের মধ্যে সেখানে 148টি ফর্ম তুলেছেন। এখন পর্যন্ত 20 জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আজকে সকাল থেকে একজন জমা দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তার আগে যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়।